তোমার সময় একাধিক অপশন খোলা আছে, একটাকে ধরে রাখার কোনো সুযোগ নাই। তোমাকে অবশ্যই মেজারমেন্ট করতে হবে যে আমি কখন কোথায় কতটুকু শ্রম দিচ্ছি এবং সেখান থেকে কি পরিমাণ আউটপুট আছে। ওই ভাব ঘুরে দেওয়ার মতো তুমি ইচ্ছা মতো একটা সময় ব্যয় করছো, তার কোনো হিসাব নাই, ক্যালকুলেশন নাই। তুমি একটা কথা মাথায় রাখো, তোমার জীবনের সময় কিন্তু ফিক্সড, তুমি তো চাইলে এটা বাড়াইতে পারো না। সো তোমার যেহেতু নির্ধারিত একটা সময়, সুতরাং এই সময়টাকে অবশ্যই প্রপার ওয়েতেই ব্যবহার করতে হবে। এলোপাথার কোথায় ব্যবহার করে তুমি এটা শেষ করে দিতে পারো না, এই একটা কিন্তু তোমার নাই। আসলে এটা খুব বেশি জরুরি। যদিও আমরা এই শব্দটাকে মোটেই মূল্যায়ন করি না, এলোপাথির যে যেখানে খুশি সেই সেখানে কিন্তু আমরা আমাদের সময়টা দিয়ে দিই। আমরা নেক্সট টাইম এবার থেকে শুরু অবশ্যই এটা মাথায় রাখবো যে আমরা আমাদের জীবনের নির্ধারিত সময়টা অবশ্যই এলোপাথারি। পৃথিবীতে প্রতিটা মানুষ কোনো না কোনো প্রতিভা নিয়েই জন্মগ্রহণ করে, বাট এই প্রতিভা কেউ কখনো অনুভব করতে পারে কিংবা কখনো কেউ অনুভব করতে পারে না। বাট যে ব্যক্তিটা তার মধ্যে একটা প্রতিভা আছে, কোনো একটা সময় সে ফাইন্ড আউট করতে পারলো কিংবা সে অনুধাবন করতে পারলো, বা বিশেষ কোনো এক পরিস্থিতিতে বা বিশেষ কোনো এক কাজ করতে গিয়ে সে বুঝতে পারলো সে এই কাজটা করতে পারে, কিন্তু সে যে কাজটা করতে পারে এটা কখনো সে মূল্যায়ন করে কিংবা কখনো সে মূল্যায়ন করে না। বাট যেই ব্যক্তিগুলো আজকে বর্তমান সময় সফল হয়েছে বা সফলতার স্বর্ণ শিখরে নিজের একটা অবস্থান তৈরি করে নিয়েছে, তাদের মধ্যে কিন্তু ওই প্রতিভাটা ছিল। বাট তারা যখন অনুভব করেছে যে আমার মধ্যে এই প্রতিভাটা আছে, তখনই তারা সেই প্রতিভাকে বাস্তবায়ন করার জন্য, ইমপ্লিমেন্ট করার জন্য প্রয়োজনীয় যত কিছু প্রয়োজন তার ব্যবস্থাটা গ্রহণ করেছে এবং সেটা ফাইনালি এটা বাস্তবায়ন করেছে। বাট বাস্তব ক্ষেত্রে যেটা হয় যে যখনই সে বুঝতে পারে আমার মধ্যে প্রতিভাটা আছে এবং আমি এটা বাস্তবায়ন করতে চাই, বাস্তবায়ন করতে গেলে বেশ কিছু বাধা, বেশ কিছু প্রতিবন্ধকতার সামনে এসে দাঁড় হয়। যার প্রথমে যে বাধাটা তার সামনে এসে দাঁড়ায় সেটা হচ্ছে যে সে মনে করে আমার এখানে একটা পারফেকশন দরকার। হয়তো বা সে মনে করে আমি যেটা জানি বা আমি যেটা করতে চাচ্ছি এটা তো আগে অমুক অমুক ব্যক্তি করেছে, বাট আমি যেটা করছি বা যতটুকু করছি এটা তো তাদের মতো হচ্ছে না। সে যখন বুঝতে পারে তার কৃতকর্মটা বা তার অভিজ্ঞতাটা বা তার কাজটা তাদের মতো পারফেক্ট হচ্ছে না, সো সে এখান থেকে বিরত থাকে, সেটা শুরু করতে পারে না। বাট তার মধ্যে একটা কনফিউশন কাজ করে, আমি এটা করবো কিভাবে করবো, মানুষ এটা গ্রহণ করবে কিনা, বাট আমি এটা শিখি তারপর দিন শুরু করবো। মানে মজার বিষয় হচ্ছে যে যারা মোটামুটি একটা মানে সফল ব্যক্তি হয়, তারা যখনই এটা বুঝতে পারে যে এই বিষয়ে তার একটা অভিজ্ঞতা আছে বা তার একটা এক্সপিরিয়েন্স আছে বা তার একটা প্রতিভা আছে, এই প্রতিভাটা বাস্তবায়ন করা শুরু করে দেয়। একটা কথা মাথায় রাখবা, মানে ওই যে আপনার একটা কথা জানেন না, হাঁটিতে শিখে না কেহ না খেয়ে আসার। তুমি যতই প্রতিভাবান হও না কেন, তুমি যদি তোমার এই প্রতিভাটা বাস্তবায়ন করতে যাও, তোমাকে কোথাও না কোথাও হসট খেতেই হবে, তোমাকে পড়তেই হবে, তোমাকে ফেলর হতেই হবে। তুমি কখনোই সেই কাজ না করা পর্যন্ত তো এর কোনো কাজের পারফেকশন আসবে না। আর তুমি যদি পারফেকশন করার জন্য অপেক্ষা করো, বসে থাকো যে আমি যখন পারফেক্ট হব, আমি যখন শিখবো দেন আমি শুরু করবো, না, এরকম কখনোই হয় নাই যে একটা মানুষ যখনই শুরু করছে সে পারফেকশন সবকিছু মানে অনিল অল হওয়ার পরে শুরু করছে। বাট আমি যেটা বলবো যে তোমার মধ্যে খুঁজে বের করো যে তুমি কোন কাজটা ভালো পারো, তুমি যেই কাজটা পারো ওই কাজটা শুরু করে দাও। তুমি একবার শুরু করে দেখো না, তুমি যখন শুরু করে দেবা দেখবা কেউ না কেউ তোমার পাশে এসে দাঁড়াবে এবং সেই কাজ এখন বাস্তবায়ন করা তোমার জন্য অনেকটা সহজ হয়ে যাবে, একেবারে সহজ সূত্র। পরের অপশন হচ্ছে যে তুমি যখন কোনো কিছু দেখবে, সাপোজ ওটা ওই সময় তোমার কোনো ধারণা নাই, তুমি সামনে একটা অপশন দেখলে, তুমি দেখার সাথে সাথে তুমি সেটা শুরু করে দিতে পারো। তুমি দেখো, তুমি শুরু করে দাও, ওটা এমনি এমনি দেখবে তোমার মধ্যে মানে বাস্তবায়ন করার একটা যোগ্যতা চলে আসবে। পৃথিবীতে যতগুলো মানুষ যত কিছু করে তারা কিন্তু প্রত্যেকে জানে না। তুমি আজকে যারা নিউজ রিডার আছে, আজকে যারা অ্যাঙ্কর আছে, বা তুমি দেখবা মোটামুটি খেলোয়াড় আছে, ক্রিকেটার আছে, আমি প্রত্যেকের কাছে দেখেছি তারা কিন্তু জন্মগতভাবেই সবাই ক্রিকেটার ছিল না। তাও তারা কখনো কখনো না কোনো কারণ না কারো খেলা দেখে কিংবা মানে শখের বসে কোনো একদিন শুরু করেছিল। বাট এই শুরু করার তার দৃষ্টি কাড়ে এবং তার কাছে মনে হয় ইয়েস আমার মধ্যে এটা আছে, আমি এটা শুরু করে দিই। তারা শুরু করেছিল বলে তার পক্ষে কিন্তু একটা পর্যায়ে অবস্থান তৈরি করা তার পক্ষে সম্ভব হয়েছে। তুমি যখন কোনো ডিসিশন নেবে তখন এটা যেন অবশ্যই লজিক্যাল একটা ডিসিশন হয়, তোমার ডিসিশনটা যেন এলোপাথাড়ি না হয়। এখন এখানে একটা প্রশ্ন থেকে যায় যে ভাই আমি তো আসলে এই বিষয়ে খুব ভালো এক্সপার্ট না, আমি খুব ভালো বুঝি না, তাহলে আমি লজিক্যাল ডিসিশনটা কিভাবে নেব? ভেরি সিম্পল। অপশন হচ্ছে তুমি প্রথমে দেখো তুমি যে কাজটা করছো এই কাজটা কি পৃথিবীতে আর কখনো কেউ কোনোদিন করেছে, নাকি তুমি প্রথম শুরু করেছো? যদি এমনটা হয় যে তুমি যেটা করার কথা ভাবছো, তুমি যেটা করতে পারছো বা তুমি যেটা করতে চাচ্ছ, এই কাজগুলো এর আগেও কেউ না কেউ করেছে, অবশ্যই তুমি দেখবে এটা কেউ না কেউ করেছে, হয় আমার বাংলাদেশে করেছে, নাহলে বহির্বিশ্বে কেউ না কেউ এটা করেছে। যদি এমনটা হয় যে তোমার এই কাজটা অন্য কেউ করেছে, তবে তুমি ওকে অনুসরণ করো, তাকে জিজ্ঞেস করো, তার সাহচর্যে যাওয়ার একটু চেষ্টা করো, তার কাছ থেকে পরামর্শ নাও, তার কাছ থেকে নোট নাও।
প্রথম ধাপ হচ্ছে তুমি যে কাজটা করছো সেই কাজ সম্বন্ধে তুমি সঠিক একটা জ্ঞান অর্জন করো, সঠিক একটা নলেজ নাও যে এই কাজটা আদৌ পারফেকশন আছে কিনা। সেটা হতে পারে তোমার ব্যক্তিগত দিক থেকে, এটা হতে পারে তোমার সামাজিক দিক থেকে, হতে পারে সেটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে। যদি এই সমস্ত দৃষ্টিকোণ থেকে সেই কাজটার একটা পারফেকশন থাকে, বৈধতা থাকে, দেন এই কাজটা বাস্তবায়ন করার জন্য এই কাজগুলো আগে যারা করছে তুমি তাদের কাছে যাও। সর্বশেষ বর্তমান সময়ের একটা সহজ মাধ্যম হচ্ছে তুমি গুগল মামার কাছে চলে যাও, তুমি ইউটিউবের কাছে চলে যাও, তুমি তাকে জিজ্ঞেস করো, সে অবশ্যই অবশ্যই তোমাকে কিছু না কিছু একটা সলিউশন দিবে। এটাই বাস্তবতা। এখন বর্তমান সময় তুমি গুগলে যা বলে সার্চ দিবে তুমি সেটার একটা সলিউশন পেয়ে যাবে। তুমি সেখান থেকে জেনে তুমি এবার জাস্টিফাই করে তুমি যে সিদ্ধান্ত নিয়ে সেটা বাস্তবায়ন করে ফেলতে পারো। আর সমাজে আরেকটা শ্রেণীকে তুমি পাবে যারা আসলে হুটোপাটা একটা কাজ করে ফেলে, হয়তো আমি তাদেরকে বলে ফেলি যে ইলজিক্যাল মানে একটা ডিসিশন নিয়ে ফেলে, হুটহাট একটা ডিসিশন নিয়ে ফেলে এবং সেটা করে এবং তারা ব্যর্থ হয়। আচ্ছা, এখানে ইলজিক্যাল আর লজিক্যাল, মানে ইলজিক্যাল বলতে আমি যেটা মিন করি যে সে যেটা করে এই কাজ সম্বন্ধে তার সঠিক জ্ঞান নাই, সঠিক জ্ঞান অনুসন্ধান করার চেষ্টা করে না, বা সে ভাবে না যে আসলে এটা কিভাবে করলে এর মানে পরিপূর্ণতা আসবে। এটা একটা ব্যাপার। চতুর্থ অপশন হচ্ছে তুমি একটা বিষয় মাথায় রাখবা, তুমি যে কাজটা করবা সেই কাজ সম্বন্ধে তোমার একটা সঠিক জ্ঞান থাকতে হবে। এই জ্ঞানটা এর জন্য প্রয়োজন হবে, সেটা হচ্ছে যদি কেউ কখনো তোমাকে জিজ্ঞেস করে তুমি কি করো, তুমি যেন স্পষ্ট তার সামনে এটা ইমপ্লিমেন্ট করে এক্সপ্যান্ড করে বলতে পারো। তুমি যখন তার সামনে এই কথাটা বলবে যে হ্যাঁ ভাই আমি এখন এই কাজে এটা নিয়ে ব্যস্ত আছি, আমি এখন এই কাজ করতেছি, দেখবো ওই কাজ করার যে মোটিভেশন, ওই কাজের যে মানে ইমপ্রেশন, এটা তোমার অনেকটা বেড়ে যাবে। আর তুমি যদি তোমার কাজ সম্বন্ধে অন্যের কাছে বলতে মানে বাধাগ্রস্ত হয়, ইতস্তি বোধ করো, তোমার কাছে খারাপ লাগে, বিশ্বাস করো ওই কাজ তুমি কখনোই পারফেক্টলি প্রপার ওয়েতে কমপ্লিট করতে পারবে না। তার কারণ তুমি তোমার কাজকেই যদি বিশ্বাস না করো, এটা অন্যকে কেমনে বিশ্বাস করাবে? তুমি যদি অন্যের কাছে না বলতে পারো যে আমি এই কাজ করি, তাহলে তুমি কেমনে বলবে যে হ্যাঁ ভাই আমি এখন এই কাজ করতেছি? বাট সহজ কথা হচ্ছে যখনই তোমাকে কেউ কিছু জিজ্ঞেস করো যে হ্যাঁ অমুক কি সমক তুমি আসলে এখন এই মুহূর্তে কি করছো, তুমি ফ্লুয়েন্টলি বলে দাও ইয়েস আমি এখন এটা করতেছি। তুমি যখন এটা বলবা, এই যে তোমার মাইন্ড একটা পজিটিভ মাইন্ড মানে তোমার ব্রেনের মধ্যে যে পজিটিভ একটা মানসিকতা সেট আপ হয়ে গেল যে ইয়েস তুমি সেটা করতেছো, তোমার ব্রেন কিন্তু পরবর্তী সময় ওটা করার জন্য প্রয়োজনীয় আঞ্জাম তোমাকে ব্যবস্থা করে দিবে। আর তুমি যদি ওর সামনে একটাবার নেগেটিভ শব্দ উচ্চারণ করো যে করছি ভাই আসলে ওটা করতে চেয়েছিলাম কিন্তু আপাতত, মানে তুমি যেটা করতেছো ওটার প্রতি তোমার একটা আত্মবিশ্বাস নেই, তুমি যে কাছে আত্মবিশ্বাস পাবে না অবশ্যই সেই কাজ থেকে তুমি অবশ্যই মানে আশানুরূপ ফলাফল প্রত্যাশা করতে পারো না এবং সেটা সম্ভব না। মানে 5 নম্বর অপশন হচ্ছে বিজি ব্রিং বিজি। তুমি যেন কখনো সহজ কিছু বিষয় নিয়ে সবসময় ব্যস্ত না থাকো। আমাদের মধ্যে একটা কমন টেন্ডেন্সি কাজ করে, সেটা হচ্ছে আমরা কেন জানি সবসময় একটু ব্যস্ত থাকি, মানে কি নিয়ে ব্যস্ত থাকি, কেন ব্যস্ত থাকি আমরা জানি না। হয়তো আমরা দুইটা তিনটা বা চারটা আমাদের মধ্যে কাজ থাকে, মানে এই কাজগুলো আসলে কিভাবে করতে হয় হ্যালো পাথারি, এই কখন এটা করি কখন ওইটা করি কখন আরেকটা করি, তার কোনো মানে রেগুলারিটি নাই, কোনো লিখিত কোনো ডকুমেন্টস নাই, যেখানে যাচ্ছি সকল সেটাই করে বসছি। বিষয় হচ্ছে তুমি যখন কোনো কাজ রুটিন ছাড়া, রুটিনের বাইরে কোনো কিছু করতে যাবে, তখন সেটা কিন্তু তোমার মাথায় সঠিকভাবে ইনস্টল হবে না, তুমি সেটা মানে এর সঠিক আউটপুট দিতে পারবে না এবং সবসময় তোমার একটা ব্যস্ততার মধ্যে থাকবে। তুমি নিজেকে একটু জিজ্ঞেস করো যে এই কাজগুলো আগে যারা কমপ্লিট করছে তারা কিভাবে করেছে। তুমি প্রত্যেকটা সফল ব্যক্তিদের দেখবা তাদের একটা রুটিন আছে, তারা একটা সবকিছু কাজ প্ল্যান মাফিক করে, তারা কিন্তু এলোপাথারি কাজ করে এবং তাদেরকে তো তুমি জিজ্ঞেস করবা, তাদেরকে তোমার দেখে মনে হবে যে তারা এত বেশি কাজ করে। আমি তোমাকে বলবো তুমি যে কাজটা করছো যদি তোমার সামর্থ্যের মধ্যে হয় তাহলে তুমি একা একা করো। যদি তুমি বুঝতে পারো যে এই কাজটা আমার একা করা সম্ভব না, এটা অন্যের সহযোগিতা নিতে হবে, তাহলে ওকে না তুমি তার সহযোগিতা নাও, তাকে বুঝিয়ে দাও, সেই কাজ করে দিই। কিংবা তুমি যদি বুঝতে পারো যে এই কাজটা আমার এখন না করলে চলে, ওটা তুমি বাদ দিয়ে দাও, অন্যকে দিয়ে দাও, পরে করো। ফাইনাল অপশন হচ্ছে যদি এমন কিছু কাজ থাকে যে কাজটা তুমি তোমার রুটিনে না করলেও চলে, এই কাজটা করার দরকার নেই, তুমি এটা টোটালি ডিলিট করে দাও, ওটা তোমার ইয়ে থেকে ডিলিট করে দাও। আমি তোমাকে একটা কথা বলবো, তুমি সফল হতে গেলে তুমি সমস্ত কাজ একসঙ্গে যদি করতে যাও তুমি এটা কখনোই পারবে না। তোমাকে কিছু কিছু কাজকে অবশ্যই না বলতে হবে। হয়তো বা প্রাথমিক অবস্থায় তুমি যখন না বলতে যাবে, প্রাথমিক অবস্থায় কোনো কাজকে না বলতে যাবে, তখন তোমার কাছে একটা মানে একটু যেন আনইজি ফিল করবা, ইস আমি তাকে না বলে দিলাম, কি বলবে কি ভাববে। না, তুমি পৃথিবীর সমস্ত কাজ একসঙ্গে করতে পারবে না, এটা আসলে কোনো ব্যক্তির পক্ষে সম্ভব না যে সমস্ত কাজ একসঙ্গে করবে। বাস্তবতা হচ্ছে তোমার কিছু কিছু কাজকে অবশ্যই না বলতে হবে এবং না বলা শিখতে হবে। তুমি যে না বলা শিখতে পারো, তুমি যে না বললা, তোমার যে সময়টা তুমি তোমার যে বেসিক তোমার টার্গেটেড যে ইফোর্টের জায়গাটা আছে তুমি সেখানে দিতে পারো এবং অবশ্যই সেখানে একটা ভালো রেজাল্ট আসবে। আমি
যে উদ্দেশ্যে এই পয়েন্ট নিয়ে কথা বলো সেটা হচ্ছে তুমি মানে ব্যস্ত থাকবা, তবে এই ব্যস্ততা যেন এলোপাথাড়ি না হয়, সেই ব্যস্ততা যেন একটা রুটিন থাকে, তোমাকে দেখলে যেন মনে না হয় যে তুমি সব সময় ব্যস্ত আছো, কি নিয়ে যেন ব্যস্ত আছো, বাট কেন ব্যস্ত আছো তুমি জানো না। মানে ব্যস্ততাই তোমার ব্যস্ততা নিয়ে আসতেছে, মানে এর মধ্যে কোনো কাজ নাই, তুমি ব্যস্ততাই তোমার ব্যস্ততা নিয়ে আসতেছে। অবশ্যই এটা অ্যাভয়েড করতে হবে। 6 নম্বর অপশন হচ্ছে সেটা হচ্ছে কমফোর্টেবল জোন। হ্যাঁ, প্রত্যেকটা মানুষ তার কমফোর্টেবল জোনে কিন্তু থাকতে পছন্দ করে। কেমন? তুমি একটা বাসায় আছো, যে বাসায় তোমার থাকতে ভালো লাগে, হয়তো বাসা চেঞ্জ করাটা তোমার পক্ষে সম্ভব না। এখন প্রশ্ন হচ্ছে তুমি একটা কোম্পানিতে জব করো, সেই কোম্পানিতে জব করতে তোমার ভালো লাগে, তুমি এটা পছন্দ করো, ভেরি সিম্পল, ঠিক আছে, সবকিছু ঠিক আছে। কিন্তু তুমি যদি বুঝতে পারো তুমি যে কোম্পানিতে আছো তোমার প্রমোশনের জন্য, তোমার ফিউচারের জন্য, তোমার ভবিষ্যতের জন্য, এখানে থাকা সম্ভব না, এখানে থাকলে তুমি তোমার উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করতে পারতেছো না। কিন্তু ওই যে তোমার মধ্যে এমন একটা বদ্ধপরিকার সিদ্ধান্ত গেছে, আবার কোন কোম্পানিতে যাব, আবার ভাইবা দিব, তারা নিবে কি নেবে না, কি হবে কি হবে না, এই যে তুমি তোমার কোম্পানিকে চেপে ধরে বসে আছো। বাট তুমি বুঝতে পারছো তুমি তোমার যে ভবিষ্যৎটা এক্সপেক্ট করছো, তুমি যেটা করতে চাচ্ছ, ওটা কিন্তু এখান থেকে আশানুরূপ ফলাফল সম্ভব না। তারপর তুমি যখন ওকে ধরে আছো, আমি বলবো যে না, তখন এটা ঠিক নেই। তুমি যে বাসায় আছো, এই বাসায় তোমার থাকতে ভালো লাগে, বাট প্রতিবেশী যে আছে, বাসার মালিক যে আছে, হয়তো বা তার সাথে তোমার মানে আন্ডারস্ট্যান্ডিং ভালো হচ্ছে না, তুমি তারপরও সেখানে চেপে ধরে বসে আছো, নেবা, এটা তোমাকে তখন চেঞ্জ করতে হবে। হতে পারে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, হতে পারে তোমার বিজনেস ক্ষেত্রে, তুমি যে পার্টির সাথে বিজনেস করো, তুমি চাচ্ছ তার সাথে, যেহেতু দীর্ঘদিন ধরে আপনি বিজনেস একটা করতেছি, আমি তার সাথে এটা কন্টিনিউ করে যাই, বাট সেই ব্যক্তির খুব একটা আশানুরূপ ফলাফল তুমি তার কাছ থেকে পাচ্ছ, তুমি এটাকে বাদ দিয়ে দাও। হতে পারে শুধু স্টুডেন্ট লাইফে তুমি যে টিচার কাছে পড়েছো, ওই টিচারের পড়ানো তোমার ভালো লাগছে, তুমি শেষ করে ফেলো, তুমি তোমার ভবিষ্যতের জন্য এটা শেষ করে ফেলতে পারো। মানে সব সময় কমফোর্ট জোনকে ধরে চেপে ধরে নিয়ে তোমাকে বসে থাকতে হবে, বিষয়টা এরকম কিছু না। তুমি যদি বুঝতে পারো আমি যেটা ডিজায়ার করছি, আমি যেটা এক্সপেক্ট করছি, এটা বাস্তবায়ন করার জন্য কিংবা এটা অর্জনের জন্য কোনো কিছু আমাকে ডিস্ট্যান্স ত্যাগ করতে হবে। ইয়েস, অবশ্যই ত্যাগ করার মন মানসিকতা তোমার মধ্যে থাকতে হবে। 7 নম্বর অপশন হচ্ছে তুমি যখন যেটা করবে, একটু পান খেয়ে নিলাম। আচ্ছা, তুমি যখন যেটা করবে সেটা তোমাকে একটা পরিমাপ থাকতে হবে, তুমি কতটুকু কাজ করবে, তুমি এখানে কি পরিমাণ মেধা দিবে, তুমি সেখানে কতটুকু শ্রম দিবে, কতটুকু সময় দিবে, কি পরিমাণ মেধা দিবে, তার একটা মাপ থাকতে হবে। তুমি এলোপাথারি কোনো কাজ করতে পারো না। এবং তুমি এটাও মাথায় রাখতে হবে যে আমি এখানে কি পরিমাণ শ্রম দিলাম, কি পরিমাণ আমার মেধা দিলাম, কি পরিমাণ সময় দিলাম, এই তিনটার সমষ্টি আমি কি রেজাল্ট পেলাম। যদি তুমি বুঝতে পারো তুমি যেই পরিমাণ এফোর্ট দিচ্ছ, ওই আশানুরূপ রেজাল্টটা তুমি সেখান থেকে পাচ্ছ না, আমি মনে করি তোমাকে অবশ্যই ওখান থেকে ফিরে আসতে হবে, অন্য কিছু ট্রাই করতে হবে। তুমি দেখো এখন বর্তমান সময় একাধিক অপশনগুলো আছে, একটাকে ধরে রাখার কোনো সুযোগ নাই। তোমাকে অবশ্যই মেজারমেন্ট করতে হবে যে আমি কখন কোথায় কতটুকু শ্রম দিচ্ছি এবং সেখান থেকে কি পরিমাণ আউটপুট আছে। ওই ভাব ঘুরেদের মতো তুমি ইচ্ছা মতো একটা সময় ব্যয় করছো, তার কোনো হিসাব নাই, ক্যালকুলেশন নাই। তুমি একটা কথা মাথায় রাখো, তোমার জীবনের সময় কিন্তু ফিক্সড, তুমি তো চাইলে এটা বাড়াইতে পারো না। সো তোমার যেহেতু নির্ধারিত একটা সময়, সুতরাং এই সময়টাকে অবশ্যই প্রপার ওয়েতেই ব্যবহার করতে হবে। এলোপাথারি কোথায় ব্যবহার করে তুমি এটা শেষ করে দিতে পারো না, এই এখতিয়ার কিন্তু তোমার নাই। আসলে এটা খুব বেশি জরুরি, যদিও আমরা এই শব্দটাকে মোটেই মূল্যায়ন করি না। এলোপাথারি যে যেখানে খুশি সেই সেখানে কিন্তু আমরা আমাদের সময়টা দিয়ে দিই। আমরা নেক্সট টাইম এবার থেকে শুরু অবশ্যই এটা মাথায় রাখবো যে আমরা আমাদের জীবনের নির্ধারিত সময়টা অবশ্যই এলোপাথারি কোথাও ব্যয় করে দেবো না। 8 নম্বর অপশন হচ্ছে তুমি যে কাজ করার টার্গেট নিয়েছো বা তুমি যেটা ভাবছো তুমি এটা করতে চাচ্ছ, তোমার এই কাজের প্রতি একটা ফোকাস থাকতে হবে। ফোকাসটা কেমন থাকতে হবে, তোমাকে ফোকাসের গুরুত্ব বা এই কাজের সাথে লেগে থাকার বা ওই ওই মানে কাজের প্রতি দৃষ্টি নিবন্ধন করার একটা অ্যাডভান্টেজ আছে। তুমি একটা বিষয় আমরা প্রায় অনেকেই জানি যে সূর্যের আলোর নিচে যদি ম্যাগনিফাইং গ্লাসটা রাখা হয় এবং নিচে একটা কাগজ রাখা হয়, পেপার রাখা হয়, এটা কিন্তু একটা নির্দিষ্ট সময় শেষে কিন্তু ফায়ারিং হওয়ার একটা পসিবিলিটি আছে। বাট আমি তোমাকে বলবো, তুমি যদি এমনটা মনে করো যে এই ফায়ারিং হবে বলে সকালে শুরু করেছো, ম্যাগনিফাইং গ্লাসটা রেখেছো এবং নিচে কাগজ রেখেছো, বাট তুমি সে নড়াচ্ছ, চড়াচ্ছ, রাখছো, তুমি এটা নিশ্চিত থাকো সকাল থেকে সন্ধ্যা হয়ে যাবে, বাট তোমার কাজ ওই কাজের মাধ্যমে পেপারে কখনোই ফায়ারিং হবে না। কারণ কি, তোমার কিন্তু ওখানে দৃষ্টি নিবন্ধন করে নাই, তুমি এখানে স্থির ছিলে না। সো এটা তুমি তোমার লাইফের ক্ষেত্রে হতে পারে, তুমি যখন যে কাজটা করতেছো সেই কাজের সেই টার্গেটের উপর তোমার একটা দৃষ্টি নিবন্ধন থাকতে হবে, দৃষ্টি নিবন্ধন করতে হবে। তুমি যখন যেটা সামনে পাচ্ছ সেটাই ভালো লাগছে সেটাই করবা, এটা হলে কখনোই সেখান থেকে আশানুরূপ রেজাল্ট প্রত্যাশা করতে পারো না। হ্যাঁ, তবে এটা হতে পারে যে তুমি যেটা করছো ওটা তোমার পারফেক্ট ছিল না, তুমি সুইচ করেছো, বাট তুমি তখন সুইচ করবে অবশ্যই দেখে বুঝে জেনে এখান থেকে সুইচ করবে, যেন তুমি
ও যে কাজটা করতে চাচ্ছ এটার জন্য পারফেক্টলি তুমি সম্পূর্ণ করতে পারো। মোট কথা আমি এটাই বলবো যে তুমি যেটা করতে চাচ্ছ ওই কাজের প্রতি তোমার একটা ফোকাস থাকতে হবে, ওই কাজের প্রতি তোমার একটা সঠিক জ্ঞান রেখে ওই অনুসারে সেখানে এফোর্ট দিতে হবে। আমরা বাংলাদেশি মানুষ তো আমাদের মধ্যে একটা কমন টেন্ডেন্সি কাজ করে, সেটা হচ্ছে যে আমরা একটা কাজ করব, সফল হয়ে যাব, আমি একটা কাজ করব, হয়ে যাবে, সাথে সাথে হয়ে যাবে। এটা আমাদের পুরোটাই ভুল একটা ধারণা। তুমি যে কাজই করবা, যখনই করবা, যেখানেই করবা, তোমার এই মাইন্ড সেট আপ, তোমার মধ্যে এই কথাটা বিশ্বাস রাখতে হবে যে সেখানে যেমন সফল হওয়ার একটা সম্ভাবনা আছে, সেখানে কিন্তু ব্যর্থ হওয়ার সম্ভাবনা আছে। যদি কোনো কাজে ব্যর্থতা না থাকতো তাহলে তো পৃথিবীতে সবাই সফল হয়ে যেত। তাহলে যে সফলতা যে একটা আলাদা, এর যে একটা গুরুত্ব আছে, এটার যে একটা বিশেষ প্রায়োরিটি আছে, এটা কিন্তু আমরা কখনো মূল্যায়ন করতে পারতাম না। সফলতার সাথে ব্যর্থ শব্দটা জড়িত আছে বলেই সফলতার আলাদা একটা মূল্যায়ন আছে। তার মানে তোমাকে বুঝে নিতে হবে যে তুমি যে কাজ করবে এই কাজের মানে সফলতার সাথে সাথে ব্যর্থতা আছে। তো তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই সফলতাটাকে তুমি যখন সাদর গ্রহণ করে নেওয়ার মানসিকতা তৈরি করে রেখেছো, অনুরূপভাবে তুমি যখন ওই কাজে ব্যর্থ হবে, ব্যর্থ হতেই পারো, ব্যর্থ হবে, এটাই স্বাভাবিক। তোমাকে ওই ব্যর্থতাটা তোমাকে স্বাভাবিকভাবে মেনে নিতে হবে। এই ব্যর্থতা যেন এমনভাবে তুমি গ্রহণ না করো যে তোমার পরবর্তী কোনো কাজের যে উদ্যম ছিল, পরবর্তী কার্যে যে তোমার প্ল্যান ছিল, এটা একবার ধূলিসাৎ হয়ে গেল, এটা একবার নস্যাৎ হয়ে গেল, এই যে তুমি আর কখনো এই কাজ আর মাজা তুলে আর দাঁড়াইতেই পারতেছি না। এইটা উচিত না। তোমাকে অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে আমি কাজ করেছি, আমি সেখানে ব্যর্থ হব, ফেলার আসতেই পারে, বাট এই ফেলারের অভিজ্ঞতা দিয়ে তোমার সামনের যে কাজটা আছে এটা তোমাকে অবশ্যই সফলভাবেই পরিচালনা করতে হবে। আমি এটাই বলবো, মানে ফিয়ার অফ ফেলর, মানে ফেল করাকে তোমাকে স্বাভাবিকভাবে দেখতে হবে। মানে ফেলটা যেন তোমাকে শেষ করে না দেয়, তোমার পরবর্তী কর্মপরিকল্পনা যেন ধ্বংস করে না দেয়। অবশ্যই তোমাকে ফেলকে মেনে নেওয়ার, গ্রহণ করে নেওয়ার, হজম করার শক্ত একটা মানসিকতা থাকতে হবে। ফাইনাল অপশন, বন্ধু সিলেকশন। মানুষের জীবনে বন্ধু সিলেকশন কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট। এই পৃথিবীতে তুমি সবাইকে ছেড়ে থাকতে পারবে, বাট আমি যেটা বলবো তুমি বন্ধু ছাড়া কখনোই থাকতে পারবে না। আমি জানি না তুমি আমার সাথে কথা কি একমত। তুমি ফর এক্সাম্পল তুমি মনে করো তুমি তোমার প্রফেশনাল কারণে, তুমি তোমার জীবিকার তাগিদে তুমি আজকে আমেরিকা চলে গেছো। সেখানে তোমার বাপ যায় নাই, মা যায় নাই, ভাই বোন বা তোমার নিকটস্থ আত্মীয় স্বজন যার জন্য কাউকে নিয়ে যায় না, বাট তুমি ওখানে গিয়ে যাকে পাবে প্রথমে সেটা হচ্ছে তোমার বন্ধু। সেটা হতে পারে যে ধর্মাবলম্বী হোক না, বাট সে বন্ধু হিসেবে কিছু মানুষ তোমার সামনে আসবে। দ্যাট মিনস আমি এটাই বোঝাতে চাচ্ছি যে ওই বন্ধু কিন্তু মানুষের জীবন অপরিহার্য একটা অঙ্গ। এখন কেন বন্ধুর কথাটা আমরা তুলে নিলাম, বাস্তবতা হচ্ছে তুমি বন্ধু হিসেবে যাকে সিলেক্ট করবে অবশ্যই সেই বন্ধুটা যেন তোমার জন্য ভালো বন্ধু হয়। এটা তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে। আমরা এটা প্রায় অনেকেই জানি, সেটা হচ্ছে যে নির্বাক বন্ধুর চেয়ে স্পষ্টবাদী শত্রু ভালো। কেন? স্পষ্টবাদী শত্রুটা আছে, সে আমাকে বলে দেয় আমাকে ওই ভুল আছে, আমি তাকে থেকে সতর্ক থাকার সুযোগ পাই। আর কিছু কিছু নির্বাক বন্ধু আছে, ও আসলে ভালো বলে না, মন্দ বলে না, যদি পারেতে আমার অগোচরে গিয়ে আমার বিরুদ্ধচারণ করে আসে। এই ধরনের বন্ধু যারা আছে এগুলো ছেড়ে দাও যত সম্ভব। এই টাইপের বন্ধু যারা আছে, যে সমস্ত বন্ধু দেখবা তোমার সফলতাকে স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারে না, এই টাইপের বন্ধুগুলোকে তুমি এড়িয়ে চলো, তোমার জীবনটা অনেকটাই সহজ হয়ে যাবে। ওই সমস্ত বন্ধুর সংখ্যা লিস্ট বাড়িয়ে দাও, যে সমস্ত বন্ধু তোমার সফলতাটাকে সাধুবাদ জানায়। আমি বলবো এই বন্ধুর সংখ্যা যার যত বেশি, তার সফলতার রাস্তা তত সহজ হওয়ার সম্ভাবনা থাকে। ফাইনাল অপশন হচ্ছে সর্বশেষ, আজকের টপিক্সের সর্বশেষ অপশন হচ্ছে তোমাকে ব্যালেন্স অ্যাক্টিভিটি করতে হবে। ব্যালেন্স অ্যাক্টিভিটি কি? ব্যালেন্স অ্যাক্টিভিটি এটাই যে তুমি তোমার প্রতিদিনের দৈনন্দিন জীবনে অনেকগুলো কাজ করতে হবে। হয়তো বা সকালে উঠতে হবে, ফজরের সালাত পড়তে হবে, অফিসে যেতে হবে, অফিসের অ্যাক্টিভিটি করতে হবে, দেন বাসায় আসতে হবে, ফ্যামিলিকে সময় দিতে হবে, বিকেলবেলা ঘুরতে যেতে হবে। মানে তুমি একটা বিষয় দেখবে, যারা সফল মানুষ হয় তারা কিন্তু প্রত্যেকটা কাজ টাইমলি করে, প্রত্যেকটা কাজ সময়ের মধ্যে কমপ্লিট করে। তাদের তুমি রুটিনে দেখবে এক্সারসাইজ আছে, তাদের খাওয়া দাওয়া আছে, তাদের ঘোরা আছে, তাদের অফিস টাইম আছে, তাদের সব কিছু ফিক্সড। তারা কিন্তু এলোপাথারি করে না। আমি বলতে চাচ্ছি তোমার এমনটা যেন না হয় এই সকালে উঠে কেটলিটা হাতে নিয়ে ঢুলতে অফিসে গেলাম, আবার ওখান থেকে ঢুলতে বাড়ি চলে আসলাম, দেন আমি আবার শুয়ে গেলাম। এটা আসলে কোনো জীবন না, এই জীবনের একটা অর্থহীন জীবন। মাথায় রাখতে হবে তোমার জীবনটা যেন অবশ্যই হাস্যোজ্জ্বল একটা জীবন হয়।
তোমার জীবনটাকে যেন তোমার কাছে বোঝা না মনে হয়। তখন তোমার কাছে মনে হবে যে আমার জীবনটা কেমন যেন আমার কাছে বোঝা হয়ে গেছে। তুমি মনে করো যদি তুমি ফিজিক্যালি বেঁচে আছো বাট মেন্টালি তুমি অনেক আগেই মারা গেছো। আমি এই কথাটা মানে এর আগে হয়তো আমার কোথাও বলেছি, বাট আমি আজকে আবারও বলছি, মরার আগে মরিও না। মরার আগে মরা কি জানো? সেটা হচ্ছে তোমার ফিজিক্যালি তুমি বেঁচে আছো বাট মেন্টালি তুমি মরে গেছো। আর মেন্টালি নিজেকে জাগ্রত রাখার, নিজেকে বাঁচিয়ে রাখার সহজ উপায় হচ্ছে যে সমস্ত কাজগুলো করতে, যেগুলো খেতে, যেখানে যেতে তুমি পছন্দ করো, অবশ্যই তোমার প্রতিদিনের রুটিনে এগুলো থাকতে হবে। যদি এগুলো থাকে তুমি অবশ্যই ফিজিক্যালি এবং মেন্টালি একটা জীবিত মানুষ। আর যদি তুমি মনে করো তুমি শুধু প্রতিদিনের বাধ্য হয়ে যে কাজগুলো প্রতিদিন করতেছো, তুমি শুধু তোমার প্রতিদিনের রুটিন এর মধ্যেই সীমাবদ্ধ আছে, তাহলে তুমি কিন্তু অনেক আগে মেন্টালি মরে গেছো আর ফিজিক্যালি বেঁচে আছো। তোমার শুধু কবর বাকি, সময় শেষে তোমার সেখানে কবরস্থ করা হবে। যাই হোক, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে, কথা হবে অন্য কোনো আবার কোনো এক ভিডিওতে। সেই সময় পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। সালাম আলাইকুম।